হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, সামনেই এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি আসতে চলেছে। হিউজ পরিমাণে একটা ভ্যাকান্সি থাকবে। আশা করি তোমরা প্রত্যেকেই এটাকে টার্গেট করে রেখেছো এবং ভালোভাবে প্রিপারেশান এখন থেকেই নিতে শুরু করে দিয়েছো। তো এখানে সর্বমোট কত কি শূন্যপদ থাকতে চলেছে, সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি কেমন কি হবে, কত মিটার রানিং করতে হবে, সিলেবাস কেমন কি থাকবে, সমস্ত কিছু নিয়ে একদম অফিসিয়ালিভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা যারা এসএসসি জিডি কনস্টেবলটাকে টার্গেট করে রেখেছো, বাংলা ভাষায় সম্পূর্ণ বাংলা ভাষায় এক্সামটা হবে। তোমরা প্রত্যেকে জানো অল ওভার ইন্ডিয়াতে টোটাল 13টা ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম হচ্ছে এসএসসির এখন। তো আমাদের বাংলা ভাষাতেও এক্সামটা হবে। তো ভালো একটা অপরচুনিটি পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ছেলেমেয়েদের জন্য। তো আমি প্রত্যেককে বলবো, দেখো আমাদের রাজ্যে ঠিকঠাকভাবে নিয়োগ হচ্ছে না। যেগুলো নোটিফিকেশান বার হচ্ছে সেগুলো 2 বছর 3 বছর নিয়ে নিচ্ছে, বাট এসএসসি জিডি কিংবা এসএসসির এক্সামগুলো 1 বছরে কিন্তু কমপ্লিট করে দিচ্ছে। তো প্রত্যেককে বলবো এসএসসির দিকে আসতে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে। তো এসএসসি জিডি কনস্টেবলের সামনেই ভ্যাকান্সি। তো সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই কিংবা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট দিলে কী হয়, তোমার দুর্বল জায়গাটা তুমি খুঁজে বার করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো। তুমি ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, ইংলিশের কোন জায়গাটায় দুর্বল কিংবা ম্যাথের কোন জায়গাটায় দুর্বল সেটাকে তুমি খুঁজে বার করতে পারো মক টেস্ট দিলে এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো। তো এই জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো মক টেস্ট দেওয়ার জন্য। তো মক টেস্ট দেওয়ার জন্য ভারতবর্ষের নাম্বার 1 জায়গা হচ্ছে টেক্সট বুক। তো বর্তমানে এটা আমি বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে, যে কোনো স্টুডেন্ট কাছ থেকে শুনে থাকবে যে টেক্সট বুকে অতি অবশ্যই মক টেস্ট দিয়েছে এবং তার সিলেকশন কিন্তু হয়েছে। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকে বিশাল একটা অফার চলছে, বিশাল একটা সেল চলছে। আজাদ স্বপ্ন কা পাস স্পেশাল সেল চলছে, ঠিক আছে। আজকে মিডনাইটের পর এটা কিন্তু 307 টাকার যে পাস প্রোটা সেটা কিন্তু 599 টাকা হয়ে যাবে আজকে রাত্রে 12টার পর। তো আজকের মধ্যেই তোমরা এই পাসটা নিয়ে নাও, পাস প্রোটা ইয়ারলি টেক্সট বুক। পাস প্রো 1 বছরের জন্য তোমরা টেক্সট বুকে মক টেস্ট দিতে পারবে। 349 টাকার পাস প্রো তোমরা 307 টাকায় পেয়ে যাবে বং টাইম কুপন কোডটা ইউজ করা মাত্র। তাছাড়াও তোমরা বিশেষ অফারে তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ প্রাইস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঘড়ি পেয়ে যাবে, তারপরে হেডফোন পেয়ে যাবে, পেন ট্যাবলেট পেয়ে যাবে। বং টাইম কুপন কোডটা ইউজ করতে ভুলো না। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যারা যারা ডাব্লিউবিপি কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের মক টেস্ট দেখতে পাচ্ছ 547টি টোটাল মক টেস্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। বাজারে একটা বইও কিনতে যাও মক টেস্টের জন্য 30 থেকে 40টি মক টেস্টের বেশি পাবে না। এখানে কিন্তু প্রত্যেকবার মক টেস্ট আপডেট করা হয়, প্রত্যেকটা মক টেস্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো ভাষাতে তোমরা মক টেস্ট কিন্তু দিতে পারবে। তো এখনই জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আজকে রাতের পর কিন্তু তোমার 600 টাকা প্রাইজ হয়ে যাবে, 307 টাকায় কিন্তু আর পাবে না। তো আজকেই তোমরা তাড়াতাড়ি নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বংটেন কুপন কোডটা ইউজ করা মাত্র তোমরা 307 টাকায় কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই নিয়ে নাও। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিফিকেশান। তো বলে রাখি, এটা এই বছরের অফিসিয়াল নোটিফিকেশান এখনও প্রকাশিত হয়নি। এটা আগের বছরের 2023-এর অফিসিয়ালি নোটিফিকেশান, যে নোটিফিকেশানটা বেরিয়েছিল। এখান থেকে সমস্ত ডিটেলস তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। এখানে দেখতে পাচ্ছ এর আগে 24/11/2023-এ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। 31/12/2023 ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল। বাট এবার তোমাদের 27 আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, ঠিক আছে। এবং এটার আবেদন চলবে 5 অক্টোবর অবধি অনলাইনে আবেদন চলবে, ঠিক আছে। 1 মাস তোমরা হাতে সময় পাবে এবং 27 আগস্ট থেকে আগামী 27 আগস্ট থেকে অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে যাবে। হাতে কিন্তু বেশি সময় নেই এবং প্রস্তুতি সেই লেভেলে চালাও। আর এক্সাম বলে রাখি, তোমাদের জানুয়ারি মাস থেকে এক্সাম শুরু হয়ে যাবে, ঠিক আছে। জানুয়ারি মাস 2025 থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। তো ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই তোমাদেরকে বলবো। তো সামনে ভালো একটা অপরচুনিটি রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, এখানে তোমাদেরকে যেমনটা বললাম টোটাল 13টা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সামটা হবে। বাংলা ভাষাতেও কিন্তু বেঙ্গলিতেও এক্সামটা হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে দেখো, এখানে ভ্যাকান্সির কথা যদি বলি, ভ্যাকান্সি এর আগের বার তোমাদের এখানে প্রথমে 26,000 প্রকাশিত হয়েছিল, তারপরে বেড়ে 43 না 46,000 সামথিং হয়ে গেছিলো। তো এবারও তোমাদের ঠিক 50,000-এর কাছাকাছি, কিন্তু 50,000 প্লাসও বলতে পারো ভ্যাকান্সি থাকতে পারে তোমাদের। 50,000-এর কাছাকাছি কিন্তু নিয়োগ করতে চলেছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। তো ভালো একটা অপরচুনিটি তোমাদের। বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ এ কিন্তু থাকবে। টোটাল শূন্যপদ থাকবে প্রায় 50,000-এর কাছাকাছি। তো ভালো একটা অপরচুনিটি, 1 বছরের মধ্যেই তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে কিন্তু পেয়ে যাচ্ছ। তো ভালোভাবে প্রস্তুতি করো, এটাই তোমাদেরকে বলবো, যদি ডিফেন্সে যাওয়ার স্বপ্ন থেকে থাকে। তারপরে দেখো, এখানে তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট, ঠিক আছে। আর এজ লিমিট 1/1/2000 এবার তোমাদের 24 হিসাবে হিসাব করা হয়েছিল, ঠিক আছে, এর আগের বার।
ঠিক আছে। তা এবার কিন্তু তোমাদের 2025-24 হিসাবে আই থিঙ্ক জুলাই মাস ধরে তোমাদের বয়স হিসাব করবে, এবং তোমাদের 18 থেকে 23 বছর, আর তোমরা যদি SC ST হয়ে থাকো সেক্ষেত্রে 5 বছর লাগবে, ওবিসি হয়ে থাকলে 3 বছর তোমাদের কিন্তু বয়স মানে বয়সের ছাড় তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট দেখো বলেছে, তো সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, সিম্পলি মাধ্যমিক পাস, তোমাদের যে কোনো ভাবে মাধ্যমিক পাস করে থাকো না কেন, দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলার এক্সামিনেশন। ঠিক আছে, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো রকম কোনো পার্সেন্টেজ কিংবা কোনো কিছু লাগবে না। তারপরে দেখো তোমাদের যদি NCC সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে যে নাম্বার এক্সামে কিন্তু 5% নাম্বার পাবে, 3% OBC B সার্টিফিকেট, NCC B সার্টিফিকেট থেকে থাকলে, NCC A সার্টিফিকেট থেকে থাকলে 2% পাবে, এভাবে কিন্তু তোমরা নাম্বারিং পাবে এক্সামে। তো ভালো একটা সুযোগ যাদের যাদের NCC রয়েছে। তো তোমাদের অনলাইনে আবেদন করার জন্য 100 টাকা অনলাইন ফি লাগে, এবং তোমাদেরকে বলেই দিলাম 27 আগস্ট থেকে অনলাইনে আবেদন কিন্তু তোমাদের শুরু হচ্ছে। তারপরে এক্সাম সেন্টার তোমরা প্রত্যেকে জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ আমাদের এখানে বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী এসব জায়গায় কিন্তু আমাদের এক্সাম সেন্টার রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট বলেছে তোমাদের সিলেবাস, এখানে এক্সাম হয় তোমাদের টোটাল 80টি কোশ্চেন থাকে। ঠিক আছে, 80টি কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2 নম্বর করে থাকে, অর্থাৎ টোটাল 160 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়। 160 নম্বরের পরীক্ষা হয়, 80 নম্বরের 80টি কোশ্চেন থাকে। এখানে তোমাদের রিজনিংয়ে থাকে 20টি কোশ্চেন, 40 নম্বর থাকবে। তারপরে তোমাদের এখানে থাকবে জেনারেল নলেজে থাকবে 20টি কোশ্চেন, এখানে 40 নম্বর থাকবে। তারপরে ম্যাথে থাকবে 20টি কোশ্চেন, এখানে 40 নম্বর থাকবে। ইংলিশ কিংবা হিন্দি, তোমাদের এই গ্রামারটা কিন্তু বাংলা ভাষায় নাই, এটা ইংলিশ কিংবা হিন্দিতে তোমাদের কিন্তু গ্রামারটা থাকবে। তোমাদের এখানে 40 নম্বর থাকবে, টোটাল 80টি কোশ্চেন থাকবে, তোমাদের 160 নম্বর থাকবে, এবং 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা কিন্তু তোমরা এখানে সময়টা পাবে। তোমাদেরকে বললাম 13টা ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ আমাদের বেঙ্গলি ভাষাতেও কিন্তু এক্সামটা হবে। ঠিক আছে, তো ভালো একটা সুযোগ, আর হিন্দি নিয়ে আমাদেরকে টেনশন করতে হবে না। তো যারা যারা পড়াশোনা করছো ভালোভাবে পড়াশোনা করো। এখানে তোমাদের 5 কিমি ছেলেদেরকে রান করতে হবে 24 মিনিটে। ঠিক আছে, আর ফিমেলদেরকে 1600 মিটার রান 8.5 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। আর 1 কিমি 1.6 কিমি রান কিন্তু 7 মিনিটে করতে হবে। ঠিক আছে, আদার যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে। তারপরে হাইট দেখো, হাইট লাগবে 170 সেমি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 157 সেমি হাইট লাগে। এবং তোমাদের এখানে আদার যারা রয়েছে ST SC তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তারপরে দেখো চেস্ট, ছেলেদের 80 সেমি চেস্ট লাগবে, 5 সেমি কিন্তু তোমাদের এখানে ফোলাতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা মোটামুটি করা হবে। তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। তো তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের এক্সাম হয়ে যাবে CBT এক্সাম, তারপরে তোমাদের PET এবং PST হবে, দেন তোমাদের কিন্তু যে মেডিকেল এক্সামিনেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো এইভাবে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে SSC GD কনস্টেবলের। তো তোমাদের সামনে বড় একটা অপরচুনিটি রয়েছে, ভালো একটা সুযোগ রয়েছে, এই সুযোগটাকে কাজে লাগাও। আর তোমরা যদি SSC GD কনস্টেবলের বাংলা ভাষাতে তোমরা মক টেস্ট দিতে চাও, মক টেস্ট দেওয়া অতি আবশ্যিক। মক টেস্ট যদি দিতে যাও অতি অবশ্যই টেক্সট বুকে এই অফারটা আর পাবে না। আজকে রাতে 12টার পর, কিংবা তোমরা WBB কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকে রাত 12টার পর কিন্তু প্রাইস বেড়ে যাবে, প্রায় 600 টাকা প্রাইস হয়ে যাবে। তো এই সুযোগটাকে কাজে লাগাও, এখনই টেক্সট বুকে জয়েন হয়ে যাও, মক টেস্ট দিতে শুরু করো। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।